খোদার 365 দিন, একটা বছর পার হয়ে যায়। 16 বছর 18 বছরের ছেলেটা মেয়েটা কোনোদিন খোদার 365 দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না। মুসলমানের ঘরে ঘুমায়া, মা বাপ জীবিত মুসলমান, অথচ সেই ঘরের ছেলেটা মেয়েটা আজকে একটা বছর কোনো দিন ফজরের নামাজ ওয়াক্ত হয় কখন, সময় হয় কখন, ফজরের জামাত কয়টায় সেটাও জানে না। এক বছরে খোদার একটা দিন কোনোদিন ফজরের নামাজ পড়ে না। আহা মুসলমান, এত বড় অসভ্য, এত বড় জানোয়ার, এত বড় নির্লজ্জ বেহায়া মুসলমানের ঘরে কেমনে ঘুমায়? ওই বাপ কি করে, ওই মা কেমনে ঘুমায়? সে ঘর মুসলমানের ঘর কেমনে হলো? ওই বাবার চোখে ঘুম আসে কেমনে? ওই মা চোখে ঘুম আসে কেমনে? হায়, আমার সন্তানের পরিণতি কি হবে? আমার মেয়েটার পরিণতি কি হবে? আমার 16 বছরের 18 বছরের মেয়েটা আপনার প্রতিদিন রঙ্গরসে টাইট কাপড় পরে সাইজা গুইজা হরেক রকমের বাহারি প্রসাদনী সাজসজ্জা করে আপনার মেয়েটা রাস্তায় বের হয়। আপনি বুঝেন না? আপনি সিরা খান, আপনি কিছুই বুঝেন না। সে কই যায়, কি করে, তার এই যৌবন কে দেখবে? আপনি বুঝেন না কিছু। রাস্তার দুই পাশে কিছু লম্পট খারাইয়া মুত্তা ফানি লয় না, এরম অসভ্য কিছু বখাটে দুশ্চরিত্র যুবক রাক্ষসের দৃষ্টিতে, উপভোগের নজরে, উপভোগের তামাশায় আপনার মেয়েকে, স্ত্রীকে দেখছে। এই অসভ্যতার জন্য এই বেটি রাস্তায় বের হচ্ছে। আপনার হায়া কোথায়? লজ্জা কোথায়? শরম কোথায়? আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ, খোদার কসম, রাসূলুল্লাহর হাদিস এটা, যার ভিতরে গায়রত আছে, গায়রত ডারবি শব্দ, আত্মমর্যাদা, আত্মসম্মান, প্রেস্টিজ কনসার্নড, আত্মসম্মান যার আছে, আত্মমর্যাদা যার আছে, খোদার কসম, রাসূলুল্লাহর হাদিস, সেই ব্যক্তি স্ত্রী মেয়ের, নিজের স্ত্রী কন্যা বোনের বেপরদিগি মেনে নিতে পারে না। দৈন্তান্নায় কান্না। এই জন্য যেই পুরুষ, যেই স্বামী তার স্ত্রী কন্যার, মেয়ের, বোনের বেপর্দা জিন্দিগি মেনে নিচ্ছে, সে বেগায়রত, আত্মমর্যাদাহীন। এটা একটা ফেলাস্টিক, ফেলাস্টিক, বেডিও ফেলাস্টিক, বেড়াও ফেলাস্টিক। হ্যাঁ, ও হুজুরে কইছে প্যারালাইজড। এটা অপদার্থ, অকর্মণ্য। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনোদিন আমার স্ত্রীকে দেখি পর পুরুষের সাথে 1 মিনিটের জন্য কথা বলছে, আমি আমার তরবারি খাপ থেকে বের করে এক কোপে গর্দান ফেলে দেব। সাহাবীরা, হাদিসে আছে, সাহাবীরা চিৎকার করে উঠছে আল্লাহু আকবার কইয়া খুশিতে। আরে কইলো কি রে বেটা? নবীজি তখন, হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতাজাবুনা মিন গায়রাতি সাদ, আরে তোমরা আমার সাদের গায়রত, আত্মমর্যাদা দেখে অবাক হলা? অবাক হলা? এ তখন নবীজি বলছে, ওয়াল্লাহি আনা আগিয়ারু মিনহু, আমি মুহাম্মদ আমার সাদের চাইতে আরো বেশি গায়রতওয়ালা, আত্মসম্মানওয়ালা। এরপরে বলছে, ওয়াল্লাহু আগিয়ারু মিন্নি, আর আমার আল্লাহ এর চাইতে বেশি, আমার চাইতে বেশি আত্মসম্মানওয়ালা আমার আল্লাহ। এজন্য শুনেন, এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে, বন্ধু, পৃথিবীর বহু শাস্তি অপরাধের আমি পৃথিবীর বিচারক আদালত আপনার হাতে ছেড়ে দিলাম, কিন্তু জেনা ব্যভিচার আমার বান্দি, ওরে আমি বানাইছি মেয়েটাকে, এই নারী আমার সৃষ্টি, এই কন্যা আমার, এই মেয়ে আমি বানাইছি, আমার হাতের সৃষ্টি, এটা আমার সৃষ্টি, আমার বান্দি। তার সাথে যখন কেউ জিনা ব্যভিচার করে, এই পুরুষ নারীর শাস্তি বিচার আমার গায়রতে লাগে। এজন্য আমি আল্লাহ নির্ধারণ করে দিচ্ছি, বন্ধু, জিনা ব্যভিচারের শাস্তি আপনি কিংবা দুনিয়ার কেউ করতে পারবে না, আপনাদের ফয়সালায় হবে না, এটা সরাসরি আমার চূড়ান্ত ফয়সালা। বিবাহিত পুরুষ নারী জিনা করলে পাথর মেরে মেরে ফেলেন, অবিবাহিত ছেলে মেয়ে জিনা করলে
বেবিচার করলে চামড়ায় 100 বেত্রাঘাত করেন, এবং এইভাবে বেত্রাঘাত করবেন যেন এই বেত্রাঘাত করতে গিয়ে কারো মনে দয়া মায়া না আসে। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, এবং কোন আড়ালে গোপনে কোন একাকী রুমে এই দুররা বেত্রাঘাত করা যাবে না। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, মুসলমানদের একটা বড় জামাত উপস্থিত থেকে তাদের সামনে ওপেন খোলা মেলা এই আযাব, এই শাস্তি দিতে হবে দৃষ্টান্তমূলক, যাতে এক ঘটনায় 1000 বছর 100 বছরের জন্য সমাজ নিরাপদ হয়ে যায়। ইসলাম এটা ওই নাস্তিক মুরতাদ আর এই প্রগতির দাবিদার ওই বেঈমান মুরতাদরা বলে এটা জুলুম, এটা জুলুম। আর ধর্ষিতা নারী যখন চিৎকার করে সেটা তোদের কানে বাজে না, সেটা কানে বাজে না, এটা জুলুম হয়ে গেছে, এটা ইসলামের বাড়াবাড়ি হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ তাআলা বলে কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তার বিচারে তাকেও হত্যা করো, যদিও দেখতে মনে হচ্ছে তাকে হত্যা করা হচ্ছে। আল্লাহ বলছে এই হত্যার মধ্যে, এই শাস্তি স্বরূপ যাকে কিসাস হত্যা করা হইল, এই এক হত্যার মধ্যে কোটি মানুষের হায়াত, জীবন, প্রাণ লুকিয়ে আছে। একটি শাস্তির মুখে লক্ষ কোটি প্রাণ নিরাপদ হয়ে যায়, নিরাপদ হয়ে যায়। অতএব আমার বন্ধু, আমার বাপ, আমি আপনাদের কাছে এই লম্বা কথার দ্বারা এটা প্রথম বুঝাইতে চাইছি, আমাদের বদলানো দরকার, আমাদের পরিবর্তন দরকার। আমাদের মুরব্বী যারা, আপনাদেরও ফিকির দরকার। আপনারা কি করছেন, শেষ পর্যন্ত আপনারা কি হিসাব মিলাইয়া কবরে যাচ্ছেন? আল্লাহ দোহাই আপনারা হিসাব মিলান। যুবক ভাই, তোমরাও বলি সবার কাছে, আমার আয়াতের কাছে আমি অল্প সময় লাগবে। আমি 3টা আয়াত পড়ছি পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর পারা 23 নম্বর সূরা। এই সূরার 99, 100, 101 3টা আয়াত আমি পড়ছি। খুব লম্বা তাফসীর, গভীর ব্যাখ্যা আমার উদ্দেশ্য না, সেই যোগ্যতাও নাই, উদ্দেশ্যও নাই। কারণ হলো শুধু আপনাদের কাছে এই 3টি আয়াতের আলোকে একটি গুরুত্বপূর্ণ সচেতনতা, একটি ফিকির, আপনাদের ভিতরে একটি পরিবর্তনের মানসিকতা আমি আপনি সবাই মিলে জাগাইতে চাই, এটাই উদ্দেশ্য। এই জন্য এই 3টা আয়াত পড়ছি। এই 3 আয়াতের তর্জমা বলতে বেশিক্ষণ লাগবে না, শুধু প্রাসঙ্গিক কথাটা হইল, মূল বক্তব্য হইল এই যে কথাটা আমি মাঝখান দিয়ে একটু আগে বললাম। আর একটু সময় মনোযোগ দিয়ে শুনেন, আমিও গড়ির দিকে তাকাচ্ছি। যে কথাটা মাঝখান দিয়ে আমি বলছি যে আমাদের হায়াত, 1 নম্বর কথা হলো ওয়ান ওয়ে, আমরা শুধু সামনের দিকেই যাচ্ছি, আমরা আর পিছনে ফিরতে পারবো না। আমার যুবক ভাই, আমার আরেকটা অনুরোধ আমি বলতে ভুলে গেছি, আরো ওই যে হাতে ধরা যাদের মোবাইল, এই অল্প কদ্দুর সময় মোবাইলটা নামায় ভালো হইব, আমার দিকে চাইয়া শোনো দোস্ত, আমার বন্ধু, আমার ভালো হবে। মোবাইলটা যাদের হাতে হাতে ধরা নামায় এলো, পকেটে নিয়ে এলো, এমনি শোনো ভাই, ভালো হবে দোস্ত। আমি অনেক কষ্ট করে আসছি। আমার এই চাচা, এই নাজমুল ভাইয়ের আব্বা 2-3 বার আমার মাদ্রাসায় গেছে, উনি কথা বলছে। আমার এই ডেটটা, এটা ব্যক্তিগত ডেট। মূলত আমি সোমবার দিন মাদ্রাসায় থাকি, ওইদিন মাহফিলে যাই, এটা আমার একটা ব্যক্তিগত ডেট। মূলত আমার মাদ্রাসার অনেকগুলো কাজ থাকে আমার ব্যক্তিগত। এই ডেটটা আমি আমার কোনোভাবে কোনো খালি ছিল না, ডাইন বাম করার সুযোগই পাচ্ছিলাম না। কিন্তু ওনার চেহারার দিকে তাকাই আমার মায়া লাগছে যে এতটা মুরব্বী বয়স্ক মানুষ চাচা আসছে, সরাসরি সেই ময়নামতি সাবের বাজার মাদ্রাসায় গেছে। আমার তারেক ভাই, আবু তাহের ভাই আমার সাথে আসছে। তো আমি আমার ব্যক্তিগত ডেটটা দিছি মূলত। এই জন্য আমি বলতে চাচ্ছি, মূলত সবাই আমরা মনোযোগ দিয়ে শুনি। এই মোবাইল যতটাই, এই মোবাইলে হাতে ধরে উঠাইলে এটা সমস্যা হলো একটাই, এই মোবাইল ধরে রাখলে হাতে হাতে, স্ট্যান্ডওয়ালারা তো বসে গেছে, হেরার ওটা একবার ঠিক করে দিছে, কিন্তু হাতে ধরে থাকলে যতক্ষণ হাতে থাকে এটা
এই জের হাতে তার জেহানের মধ্যে কাজ করে এটা যে এটার মধ্যে ঠিক মতো ওঠেনি, তার ফিকিরটাই এটার ভিতরে। তো মনে করেন এটার সুন্দর উঠছে, সাউন্ডও ভালো হয়েছে, ছবিটাও ভালো উঠছে, ওয়াজটাও সুন্দর উঠছে। তো এরকম 50,000 ওয়াজ মোবাইলে সুন্দর করে উঠার পরে হাসরের ময়দানে ফেরেশতার হাতে এই মোবাইলটা জমা দিলেই তো জান্নাত, ঠিক না? তাইলে এটার মধ্যে সাজলে কি লাভ হবে? আমার জিন্দিগিতে সাজবে কখন? আমার জীবনে আসবে কখন? আমি বদলাবো কখন? আমার পরিবর্তন কখন? তো আগার মেরা নিহি বনতা না বন আপনা তো বন। প্রতিদিন আমি লাস্টে কথাটা বলি। ভারতের বিশ্ববিখ্যাত বুজুর্গ, সারা পৃথিবী কাঁপানো আলেমে দ্বীন ছিলেন আওলাদে রসুল সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এই কথাটা বলতেন যে হে যুবক, তুমি যদি আর কিছু এই দেশ, জাতি, সমাজ, পরিবার, এই পৃথিবীর কোনো উপকার করতে নাও পারো, ঠিক আছে, কইরো না। কারো কোনো উপকার করলা না, ঠিক আছে না, কিন্তু আপনা তো বন, নিজের ভালোটা তো করো। নিজেরে কেন নষ্ট করে দিচ্ছ? এর দূরও বুঝবা না? এই দিবা নিশি 2 আঙ্গুলে এই মোবাইলের অশ্লীল ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, আমার বাপ শেষ পর্যন্ত তোমাকে কোথায় নিয়ে যাবে? বন্ধু আমার, তুমি প্রতি কদম কোথায় যাচ্ছ? ধরে নিলাম কেউ বলল না, কেউ সাহস করল না, তোমার বাবা হেরে গেল, মা হাল ছেড়ে দিল, এই সমাজ, দেশ, সর্দার, মাতব্বর, পাড়া পড়শি কেউ বলতে পারল না। ঠিক আছে বন্ধু, তোমার চুলের সামনে, তোমার অহংকারের সামনে, তোমার চোখ রাঙ্গানির সামনে, তোমার গাদ্দারির সামনে কেউ সাহস করলো না তোমারে কিছু বলতে, কিন্তু তুমি যাচ্ছ কোথায়? আমি উদাহরণ দিতে গিয়ে বলি, প্রায় দিন যে মনে করেন ও ছোট্ট মিয়া, তুমি একটু দাঁড়াও, ছোট ভাই তুমি দাঁড়াও, না 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 পিছনের ছেলে তুমি দাঁড়াও, আব্বা দাঁড়াও, দাঁড়াও, কিচ্ছু না, এমনি দাঁড়াও। এ মনে করেন এই ছোট ছেলেটা, তো ওই কোনায় আগুন লাগছে, মনে করেন আগুন জ্বলতেছে, তা আমরা দেখলাম ছেলেটা 1 পা 2 পা করে করে ওইদিকে যায়। এখন এতগুলো মানুষ আমরা অথবা তার বাবা বা আমরা কেউ তাকে কিছু বলতেছি না, সে ধীরে ধীরে 1 কদম 2 কদম করে খুশি মনে তার স্বতঃস্ফূর্তভাবে সে যাচ্ছে ওইদিকে, কেউ তাকে কিছু বললাম না, বলার সাহস করলাম না। এটা তো তার জন্য উত্তম, তো বলেন না, বলেন? তাইলে সে প্রতি ধাপ আগাচ্ছে, তো কোথায় যাচ্ছে? বাবা বাবা, আগুনের দিকে যাচ্ছে কিনা? তাহলে যুবক ভাই, হতে পারে তোমারে কেউ বলল না, ঠিক আছে, ধরে নিলাম তোমার মা, বাবা, আত্মীয় স্বজন, পাড়া পড়শি কেউ কিছু বলল না, তোমার মদ, তোমার জুয়া, তোমার অবৈধ প্রেম, তোমার অবৈধ সম্পর্ক, জিনা ব্যভিচারের আড্ডা, দিবা নিশি মোবাইলের এই নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, বন্ধুদের সাথে এই আড্ডা, অসভ্যতা, কেউ কিছু বলল না, কিন্তু তুমি যাচ্ছ কোথায়? আমার দোস্ত বলো, কেউ কোথায় যাচ্ছ? নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ কোরআনে বলছে, আমার রসুলের বিরোধিতা যে করবে, আমার ইমানদার মুমিনদের পথের উল্টো যে চলবে, আমি একদিন সিদ্ধান্ত নিয়ে নেব তাকে আমি সেই উল্টো পথেই চালাবো। এই উল্টো পথে চলতে চলতে একদিন ধাক্কা দিয়ে লাথি মেরে জাহান্নামে ফেলবো। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم। জাহান্নামেই ফেলে দেব। এই জন্য বন্ধু, নিজের কদর করো। প্রত্যেককে বলি, আমি সব সময় বলি, একসাথে মিললে আগাইতে পারতেন না, ডানে বামে চাইলে আগাইতে পারতেন না। সমবয়সী বন্ধুদের সাথে মিল্লা বন্ধু আগাইতে পারবা না, জীবন সুন্দর হবে না। সমবয়সী অধিকাংশ নষ্ট করে দেয়, গড়ে দেয় কম, নষ্ট করে বেশি। তোমার মোবাইলে এমবি নাই, তারটা আছে, তোমারে হেডার থেকে তারটা দিয়া তোমারে উলঙ্গ ছবি দেখাবে, তোমারে নষ্ট করে দিবে। তুমি মদের আড্ডা চেনো না, ওই তোমারে ঠিকই চিনাই দিবে। তুমি জুয়ার আড্ডা চেনো না, ওই তোমারে চিনাই দিবে। তুমি নারীর আড্ডা চেনো না, ওই তোমারে পতিতা বেশ্যা নারীর খবর দিয়া দিবে, তোমারে সে পচাইয়া দিবে।
কারণ শয়তান তো তার মাথার ছোঁয়া রয়েছে যে তুই তারে নষ্ট করবি। এই পৃথিবীর যে কোনো 90 বছরের বুড়া মিয়া যে বেটা এখনো বিড়ি খায়, এবারও আপনি জিগান চাচা আল্লাহ দোহাই করে কর, আমনে জীবনে প্রথম বিড়ি আপনি নিজেই শুরু করছিলেন না? কেমনে কইও না, আমি তো জীবনও এটা খাইলাম নইলে। আমার লগের একতে 2বার 4বার কইতে কইতে 2 টান 1 টান খাওয়াইতে খাওয়াইতে এই যে বদ অভ্যাস হয়েছে, আত্মফাটতেছি না সঙ্গ। কোনো বন্ধু তারে নষ্ট করে দিছে। এবার প্রত্যেকটা পাপের সহযোগী কোনো না কোনো সমবয়সী হয়। এই জন্য বললাম, আমি প্রতিদিন বলি যে ফাস্ট হয় সে কিছুটা নির্দয় হয়, মানে দয়া কম হয় তার। অর্থাৎ এই হলো যে একসাথে যে দৌড় শুরু করছে সে সবাই পিছনে রাইখা সে এগায়া যায়, কারণ তাকে ফাস্ট হইতে হবে। এখানে সে যদি ফিকির করে আমি সবারই লইয়া আগামু, তাহলে হইতো না, হাতে ফাস্ট হতে। এই সময় তার একটু মায়া দয়া কম থাকতে হবে, কারণ তাকে কি হইতে হবে? ফাস্ট। এই ঠিক যে জান্নাতের রাস্তায় এগুবে, যে জান্নাত পর্যন্ত গিয়ে পৌঁছবে, খোদার কসম সে ডাকবে তো সবাইকে, আহ্বান তো করবে সবাইকে, কিন্তু যদি কেউ না আসে তবু একা হলেও সে লক্ষ্য পানে এগিয়েই যাবে। এখানে সে দয়া মায়া করলে হবে না, দয়া মায়া করলে হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত নবীরা দিবানিশি মানুষদেরকে আল্লাহর দিকে ডেকে লাস্টে একটা কথা বলতেন। কখনো বলতেন আনা মিনাল মুসলিমিন, শোনো মানো আর তোমরা নাই মানো, আমি কিন্তু আল্লাহর অনুগত মুসলমান। অথবা বলতেন অমা আনা মিনাল মুশরিকিন, শোনো তোমরা কুফর শিরিক ছাড়ো কিংবা না ছাড়ো এদের অন্তর্ভুক্ত নই। তার মানে শেষ পর্যন্ত যদি কেউ না মানো আমি কিন্তু আল্লাহকে ছাড়ব না। अगरचे बुत हैं जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। ইব্রাহিম আলাইহিস সালামের কথা এটা আল্লামা ইকবাল কবিতা আকারে শের আকারে বলছেন যে ইব্রাহিম নবী বলছিলেন ওনার জাতিকে, হে আমার জাতি, তোমরা যদি প্রত্যেকেই একটা একটা মূর্তি আইনা এখানে স্তূপ দাও, মূর্তির স্তূপের উপরেও যদি আমাকে দাঁড় করাও, মূর্তির স্তূপে দাঁড়িয়েও আমি মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি একাই বলবো। अगरचे बुत জামাত কি আস্তিনু, সবার মাঝে থেকে আমি বলবো এটাই যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমাদের সাথে গা ভাসাবো না। এই জন্য আবারও বলছি বাপ, পরিবর্তন চাই। আজকের নওজোয়ান স্বপ্ন দেখে অনেক, আলহামদুলিল্লাহ এই মানব কল্যাণ সংস্থা হিফজুল কোরআন প্রতিযোগিতা করছে, আরো ব্যাপক চেষ্টা করছে। আমি ব্যক্তিগতভাবে তাদের এই আয়োজন সম্পর্কে আগের থেকেই জানি। আমার মাদ্রাসার ছাত্ররা প্রতি বছরই এখানে আমার মাদ্রাসা থেকেও প্রতিযোগিতা দিতে আসে, এবং আমার মাদ্রাসাও আলহামদুলিল্লাহ প্রতি বছরই 2-1টা পুরস্কার পাইছে। আমি অনেকবার দেখছি তাদের পুরস্কারগুলো, তো এই হিসাবে আমার কাছেও এটা পরিচিত নাম। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে দূর দূরান্তে তাদের এই উদ্যোগ, তাদের এই আয়োজন ব্যাপকভাবে মানুষের কাছে সমাদৃত। আমার ফাঁকি দিয়ে এটা বলে নেই দোস্ত, আপনাদের কাছেও যারা এর সাথে সংশ্লিষ্ট, লৌকিকতা যেন না হয়, শুধুই প্রদর্শন যেন উদ্দেশ্য না হয়, শুধুই ছবি, শুধুই ভিডিও, শুধুই ঝাঁকজমক, শুধুই চাকচিক্য না, দিলের খোরাক যেন হয়। ইনশাল্লাহ হচ্ছে, আরো হবে। আমরা দোয়া করি, আমরা দোয়া করি। আমি প্রদর্শন, আমি মনে করি এটার চাইতে মানুষের দিল বদলানো বেশি দরকার। আলহামদুলিল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ মানুষের জিন্দেগি বদলায়, মানুষের জীবন বদলায়। আল্লাহ তাআলা এই সংস্থাকে উত্তরোত্তর কবুল করেন, আগামী দিনে আরো সুন্দর স্বপ্ন দেখবার তৌফিক